থেকে চলে যাক, ক্ষমতা হারাক, গণ অভ্যুত্থান হোক, সামরিক অভ্যুত্থান হোক, রক্তারক্ত হোক, যা কিছু হোক, শেখ হাসিনা যাক। তো এরকম একটা যে ক্রিটিক্যাল মন এবং মানসিকতা নিয়ে আমরা 2024 সনের জুলাই এবং আগস্টের বিপ্লবের পর যে আকাশ সম স্বপ্ন দেখেছিলাম, আনন্দে উদ্বেলিত হয়েছিলাম, তারা এখন এই সময়টিতে কেমন আছে? যদি সংক্ষেপে বলি, প্রথমত আমরা কেউ ভালো নেই। এখন এটা যদি ইন্ডিভিজুয়ালি আপনি বলেন, হয়তো অনেকেই ভালো আছেন, আমি ভালো আছি, আপনি ভালো আছেন ইন্ডিভিজুয়ালি, কিন্তু কালেকটিভলি হয়তো দেখা যাবে যে আমরা ভালো নেই। এখন কালেকটিভলি যে ভালো না থাকা, এইটার জন্য যে তথ্য এবং উপাত্ত আমাদের কাছে নেই। সরকারের উপর আমাদের নির্ভর করতে হয়, যেটা ভাবে আওয়ামী লীগ সরকারের আমলেতেও আমরা নানা রকম আমাদের জিডিপি নিয়ে, আমাদের ফরেন রিজার্ভ নিয়ে, আমাদের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে, সরকারের উন্নয়ন নিয়ে যে সকল তথ্য রাষ্ট্রের কাছ থেকে পেতাম, তাতে মনে হতো যে আমরা এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছি। তো শেখ হাসিনার পতনের পর গত 1 বছর ধরে সরকারের যে শ্রেণী চরিত্র, এটা একটুও পাল্টায়নি। বাংলাদেশ ব্যাংক থেকে, কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে, এনবিআর থেকে, তারপরে রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে যে তথ্য উপাত্ত আসছে, সেই তথ্য উপাত্ত দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে পৌঁছে গেছে। আবার একই সঙ্গে কন্ট্রাডিক্টরি, অর্থাৎ শেখ হাসিনার জমানাতে যে খেলাফি ঋণ ছিল, ধরুন 1 লক্ষ কোটি টাকা, 1,26,000 কোটি টাকা, এটা নাকি বেড়ে 5 গুণ হয়ে গেছে। এখন এই 1 বছরের মাথায় এটা 5 লাখ কোটি টাকা হয়ে গেছে। সবাই বলে হায় হায়, এটা কেন হলো, এটা কিভাবে হলো? 5 লাখ কোটি টাকা যদি খেলাফি ঋণ হয়ে যায়, যেগুলো পাওয়া যাবে না, আদায় করা যাবে না, বা আদায় করা গেলে খুব অল্প অংশ আদায় করা যাবে, তাহলে পুরো ব্যাংকিং ব্যবস্থা, অর্থনীতি, ট্রেড অ্যান্ড কমার্স, এটা তো রীতিমতো দেউলিয়তের পর্যায়ে চলে যাবে, যেখানে আমাদের আমানতের অর্ধেকটাই যদি খেলাপি ঋণে চলে যায়, তাহলে অবস্থা কি হবে? এটা কেন হলো, কিভাবে হলো? এখন কর্তা ব্যক্তি যারা, তারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার জমানাতে যে তথ্য উপাত্ত দিত, ওর মধ্যে অনেক ভক্তি চুক্তি ছিল, হাঙ্কি পাঙ্কি ছিল, অর্থাৎ যা প্রকৃত খেলাপি ঋণ, সেটাকে কমিয়ে একটা গ্রহণযোগ্য মাত্রায় রাখা হতো। এখন এই আমলে তো আমরা 2 নম্বরই করছি না, ফলে এখানে শেখ হাসিনার জমানে যাতে যা ছিল মূলত খেলাপি ঋণ ছিল তার দ্বিগুণ। এটা কিন্তু শেখ হাসিনার জমানাতেও আমরা এই কথাগুলো বলেছি, কিন্তু এটা কেউ রাগ করেনি। দ্বিতীয়ত, এই গত 1 বছরে যে কথাটি খুব ভয়ঙ্কর, আওয়ামী পন্থী যে সকল ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত ছিলেন, নেতা কর্মী, শিল্পপতি, এদের অনেকে